এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর দূরত্ব বাড়ছে, আবার জনগণের সঙ্গেও, মানে যারা কোনো দল সংশ্লিষ্ট না, সাধারণ ভুক্তভোগী মানুষ, তাদের সঙ্গেও সরকারের একটা দূরত্ব বাড়ছে। কোন জায়গায়? সেটা হলো জনগণ রাতারাতি স্বর্গ চায় নাই। জনগণ এটুকুই চেয়েছিল, যতটা খারাপ অবস্থায় ছিলাম তার চেয়ে যেন খারাপ অবস্থার মধ্যে আমরা না যাই। আজকে যখন ঢাকা শহরে গ্যাসের চুলা জ্বলে না, আজকে যখন লোডশেডিং আরও খারাপ জায়গায় চলে যায়, তখন মানুষ ভাবতে শুরু করে যে আগেই তো ভালো ছিল। এবং বিদ্যুতের দামও বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই। ফলে এই যে অবস্থার ক্রমাবনতি এবং বিশেষ করে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কয়েকদিন আগে গতকালই সম্ভবত চাঁদপুরে একটা ট্রলারে ভিতরে একটা থেমে থাকা কার্গোতে 7 জন মানুষকে কুপিয়ে মেরে ফেলা হলো। এই যে নিরাপত্তাহীনতা এবং বিচার বহির্ভূত হত্যা এগুলো হচ্ছে এবং সমাজ বিরোধী অপরাধীরা তৎপর, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে জনগণ তো অবস্থার আরও অবনতি চায় নাই। ফলে যখন অবনতি হয় তখন স্বাভাবিকভাবেই সরকারের সঙ্গে জনগণের একটা দূরত্ব বাড়ে এবং একই সঙ্গে ঘুষ দুর্নীতি এবং নীরব চাঁদাবাজি, এবং এই নীরব চাঁদাবাজির ফলেও জনগণের সাথে সরকারের দূরত্ব বাড়ে। আর অপরদিকে পলিটিক্যাল পার্টিগুলো যারা চেয়েছিল একটা সম্ভাব্য একটা রিজনেবল টাইমের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রান্সফার হবে, একটা যারা দেশ চালিয়ে অভ্যস্ত অর্থাৎ পলিটিক্যাল পার্টিস, তাদের হাতে দেশটাকে তুলে দেওয়া হবে এবং সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকবে। কারণ সংস্কার এমন একটি বিষয়, সংস্কার কখনোই সরকার প্রলম্বিত করার পূর্ব শর্ত হতে পারে না। কারণ দেশ চালানো দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে ইন্টারিম গভর্নমেন্ট বা প্রভিশনাল গভর্নমেন্ট আনলিমিটেড টাইমের জন্য বা একটা ভেগ টার্ম সময়ের জন্য তারা দেশটা চালায়, এবং চলছে না। এই জায়গায় দাঁড়িয়ে কি করতে হচ্ছে? আমাদেরকে আবারও বিদেশের সার্টিফিকেট নিতে হচ্ছে, আমেরিকান সিকিউরিটি অ্যাডভাইজারকে দিয়ে বলাতে হচ্ছে যে বাংলাদেশে এখন সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিদেশি সার্টিফিকেট আমাদের প্রয়োজন হচ্ছে। আমাদের দেশে এখন যেটা দরকার, যেটা এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ছিল, বাংলাদেশ হিসাবে এই দেশের আত্মমর্যাদা, সে আত্মমর্যাদা আজকে হানি হচ্ছে। সে আত্মমর্যাদা রক্ষা করতে হলে যেটি দরকার, মানুষ যে ভোট এবং ভাতের অধিকারের জন্য লড়াই করেছিল, সে ভাতের অধিকারটা দিতে হবে এবং ভোটের অধিকারটা ফেরত দিতে হবে এবং সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে। এখন অনেকে বলতে পারেন যে ইলেকশন কমিশনের জন্য তো একটা মিনিমাম রিফর্ম লাগবে। তাহলে এই যে দূরত্ব আপনি মনে করছেন যে কেন তাহলে আপনার কাছে বিলম্ব মনে হচ্ছে? কেন বিলম্ব মনে হচ্ছে? এই কারণেই, ইলেকশন রিফর্মের যে মিনিমাম যে কাজগুলো, এগুলো কোনো সোনার পাথর বাটি নয়। বিএনপির থেকে, কমিউনিস্ট পার্টির থেকে বা অন্যান্য রাজনৈতিক দল থেকে নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে দফায় দফায় পুস্তিকা আকারে ছাপিয়ে ইলেকশন রিফর্মের প্রপোজাল দেওয়া আছে, আগে থেকে ছিল। তাহলে সংকটটি কোথায়? সংকটটি হলো, আমি মনে করি যে এক ধরনের ব্যুরোক্রেটিক, এবং এই গভর্নমেন্টকে তো বলা হয় একটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট, ইট ইজ নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট। কিন্তু দেখা যাচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট আবার পলিটিক্যাল ন্যারেটিভও কিন্তু দিয়ে দিচ্ছে। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট না হয়েও কেউ যখন পলিটিক্যাল ন্যারেটিভস দেয়, তখন ন্যাচারালি পলিটিক্যাল পার্টির সাথে তার একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়। সে কারণেই এই ইলেকশনের জায়গাগুলো আটকে যাচ্ছে। ইলেকশনের ফান্ডামেন্টাল জায়গা কি? ইলেকশনে টাকার খেলা চলবে না, ইলেকশনে ধর্মীয় উন্মাদনা ছড়ানো চলবে না, ইলেকশনে সহিংসতা চলবে না। এর বাইরে আর রিফর্মের কি জায়গা আছে? এর বাইরে তো বাংলাদেশ রাতারাতি জান্নাতুল ফেরদৌস হবে না। ছোট্ট প্রশ্ন করি যে এর ভিতরেই প্রফেসর ইউনূস ঘোষণা করেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করছেন 25-এর অর্থাৎ শেষের দিকে অথবা 26-এর প্রথমার্ধে, কিন্তু এটি নিয়েও কিন্তু সংশয় দেখা দিচ্ছে। কারণ এইটা সংশয়টা হলো কি, যেমন ধরেন যে ইলেকশন কমিশন যেটি গঠিত হয়েছে, ইলেকশনের দিনক্ষণ তারিখটা ঠিক করবে ইলেকশন কমিশন। এটা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের যে প্রেস সচিব তিনি নিজের মুখে বলেছেন, দিনক্ষণটি ওখান থেকে কিন্তু আসছে না। যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কন্ডাক্ট করার জন্য, তাদের মুখে তারা কুলুপ এঁটে বসে আছেন এবং কথাটা আসছে উপর থেকে। এটার কারণটা কি মনে হয়? কারণটা হলো তারা কি ক্ষমতায় প্রলং করতে চায়? টেন্ডেন্সিটা তো একটা প্রলম্বিত অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই যাচ্ছে, মানুষ তো তাই বলছে।